হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সমুচা। তো এই সমুচা পছন্দ করেন না এমন কেউ নেই, সবাই সমুচা পছন্দ করেন। ছোট বড় সমুচা খেতে সবাই খুব লাইক করে। তো চলুন আমি এই সমুচাটা কেমন করে তৈরি করছি আপনাদেরকে দেখাই। এখানে আমি প্রথমে সমুচার ডোটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিলাম, সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো ময়দার সাথে মিক্স করে নিলাম। এরপরে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। কাঁচা তেলটা দিতে হবে, দিয়ে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো নর্মাল টেম্পারেচারে যে পানিটা আছে ওটা দিয়ে এখানে ডোটা তৈরি করব। একটু শক্ত টাইট ডো হবে। তো সমুচাটা একটু ক্রাঞ্চি ভাবে আমাদেরকে তৈরি করতে হবে, এই কারণে এটা টাইট আমরা ডো তৈরি করব। তো ভালো করে দেখুন মিক্স করে নিচ্ছি হাত দিয়ে, আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে। আর আপনারা যখন ময়ান করবেন তখন বুঝতে পারবেন যে সমুচার ডোটা ভালো করে মসৃণভাবে তৈরি হচ্ছে কিনা আর ডোটা শক্ত টাইপের হচ্ছে কিনা। হাতে ধরলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো ভালো করে আমি ময়ান করে নেওয়ার পরে ছোটো ছোটো গোল আকৃতি করে আমি নিয়েছি বেলার সুবিধার্থে। তো নেওয়ার পর দেখুন ছোটো ছোটো প্রথমে রুটি বেলে নিতে হবে। আমি দেখুন যেভাবে করে বেলছে ওরকম করে নিতে হবে, ছোটো ছোটো করে রুটিগুলো বেলে সবগুলো আমি নিয়ে নেব। তো একদম এগুলো সহজ। আর অনেক সময় দোকানে সমুচার শিটও পাওয়া যায়, ওটা হলে আর ঘরে তৈরি করতে হয় না, ওটা সুবিধা হয়। তো দেখুন সবগুলো ছোটো ছোটো রুটি আমি তৈরি করে নিলাম। এখন আমি একটা একটা রুটির মধ্যে প্রথমে অল্প একটু করে তেল দিয়ে দেবো, সয়াবিন তেল বা রান্নার যে তেলটা নর্মাল, দিয়ে উপরে ময়দা ছিটিয়ে দুটোকে আমি একসাথে করে নেব। এটাই হচ্ছে সমুচার শিট বানাবার মেইন প্রসেস। তো দুটো করে আমরা সবগুলো দেখুন এরকম করে নিচ্ছি। তো আমার এই তো সবগুলো হয়ে গেছে। এখন আমি দুটো একসাথে করে সুন্দর করে বেলে নেব। আর আপনারা বুঝতে পারবেন এগুলো খুব ইজিভাবে এখন বেলা যাবে, যেহেতু তেল এবং ময়দার প্রলেপ আছে, এই জন্য এই রুটিগুলো বেলতে অনেক বেশি সুবিধা হয়। নিজে নিজেই দেখবেন এটা এক্সপ্যান্ড হতে থাকবে, নিজে নিজে অটোমেটিকলি একটু বেলুন পিড়াটা দিয়ে একটু চাপা দিলেই রুটিগুলো গোল আকৃতি হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি যেভাবে করে বানাচ্ছি। তো এরকম করে আমি সবগুলো দেখুন সব রুটিগুলো আমি এইভাবে করে বেলে নেব সুন্দর করে। তো আমার সব রুটিগুলো এরকম করে বেলা হয়ে গেছে। তো আমি যখন ভয়েসটা দিচ্ছি বাইরে অনেক মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, তো হয়তো ভয়েসের মধ্যে মেঘের ডাক আসতে পারে, মেঘ ডাকার ডাকটা শুনতে পারেন, অন্য কিছু মনে করবেন না। তো এখানে অনেক জোরে বাইরে আওয়াজ হচ্ছে। তো এখন আমি সবগুলো বেলে নিচ্ছি সুন্দর করে। নেওয়ার পর এখন একটা একটা করে রুটি সেঁকে নেব। এই যে সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে দেখুন যেটা প্রসেস আছে এই সমুচার শিটগুলো বানাবার, আপনারা হয়তো অনেকে জানেন সেটা। তো সবগুলো রুটি সেঁকে নিচ্ছি, হালকা সেঁকে নিতে হবে, বেশি সেঁকতে পারবেন না, বেশি সেঁকলে শক্ত হয়ে গেলে আর সমুচাটা আপনি তৈরি করতে পারবেন না। তো এরকম করে আমার সব রুটিগুলো দুপাশটা একটু সেঁকে নিলাম। নেওয়ার পরে দেখুন এই যে এখন আমি মাঝখান থেকে টান দিলে দেখুন ওই যে ওপেন হয়ে যাচ্ছে সুন্দর করে, দেখেছেন কি সুন্দর, একটু পাতলা পাতলা সুন্দর শিটগুলো তৈরি হয়ে যাবে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম করে হালকা সেঁকা দিলে, যেহেতু মাঝখানে তেল এবং ময়দার প্রলেপ আছে, সুন্দর এরকম উঠে যাবে। দেখুন কি সুন্দর উঠে গেছে। ডাবল সবগুলো রুটিগুলো সুন্দর করে আমার সবগুলো উঠানো হয়ে গেছে। এখন সব শিটগুলো আমি এক কাছে করে মাঝখান দিয়ে কেটে নিলাম সমুচাগুলো তৈরি করার জন্য। এই তো সবগুলো শিট আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। মজার একটা পুরের রেসিপি, কারণ আমি একসাথে যদি এখানে পুরের রেসিপিটাও দেই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, লং হয়ে যাবে। তো এরকম দেখতে অনেক অসুবিধা হয়ে যাবে সবার, এই জন্য আমি আগেই পুরের রেসিপিটা আলাদা করে দিয়েছি। তো দেখুন সুন্দর করে ভাজার মধ্যে পুর দিয়ে এখন আমি ভাজটা কেমন করে করছি দেখুন, একদম ইজি সমুচার শিটের মধ্যে সমুচা তৈরি করা। দেখুন কি সুন্দর করে আমি তৈরি করে ফেলছি। তো আপনারা এরকম করে তৈরি করে নেবেন সুন্দর করে, এত কঠিন কিছু না, সব কিছু চাইলে পারা যায়। আমিও এক সময় অনেক কিছু পারতাম না, সব সময় জব নিয়ে পড়ে থাকতাম। তো এখন আমি একদম সব সময় রান্নাবান্না করতে, এইসব তৈরি করতে এখন এক্সপার্ট হয়ে গেছি। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে।
অনেক সময় এই যে আমি দেখালাম ওই সাইডটা কেটেও আপনারা সমুচা তৈরি করতে পারেন, নিচে দিকে একটু কেটে নিয়ে ওরকম করেও হয়। তো ওইটা কাটার দরকার নাই, মেসেজ হবে। এই জন্য আমি এই গোল আকৃতির ভাবে করে আমি এরকম করে দুই ভাঁজ করে পিঠটাকে কেটে নিয়ে আমি সমুচাগুলো সব তৈরি করে ফেললাম। দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু প্রিজার্ভ করে রেখে দেবো। নর্মাল ফ্রিজে কয়েকদিন রাখতে পারেন অথবা ডিপে। আপনারা কতক্ষণ রাখতে, একটু শক্ত হয়ে গেলেও একটা জিপ লক প্যাকেটের মধ্যে ভরে রেখে দিতে পারেন। 1 মাস 2 মাস রাখতে পারেন, পরে ভেজে খেতে পারবেন। তো এখন আমি কড়াই তেল দিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে এখন আমি এখানে ভেজে নিচ্ছি, 6-7টা ভেজে নিচ্ছি খাওয়ার জন্য বিকালে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর এত মজা হয়েছে, আপনারা যদি এটা তৈরি করে খান তাহলে বুঝবেন সমুচার প্রসেসটা আমি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিলাম। তো হয়ে গেল আমার দারুণ মজার সমুচা, মুচমুচে সমুচা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কেমন